একটু একটু করে পুরো ফিলিস্তিনকে নিজেদের মানচিত্রে জুড়ে দিচ্ছে ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতি চললেও তেল আবিবের দখলদারিত্ব থামেনি। জাতিসংঘ বলছে ৮ বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে অবৈধ বসতি সম্প্রসারণ। শুধু বর্তমান সরকারের আমলেই পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে বসতি ও আউটপোস্টের সংখ্যা প্রায় ৫০% বেড়েছে। স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে প্রায় ৩০ লাখ ফিলিস্তিনির। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। পশ্চিম তীরে ইসরায়েলের আগ্রাসন কমছেই না। নতুন করে তেল আবিবের দখলকৃত অঞ্চলটিতে ১৯টি বসতি স্থাপনের অনুমতি দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা। স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন ঠেকাতে এমন পদক্ষেপ তাদের। গেল সপ্তাহেই অধিকৃত পূর্ব জেরুজালেমের সিলওয়ান এলাকায় ১৩টি ফ্ল্যাট সহ একটি ভবন ভেঙে দিয়েছে ইসরায়েল কর্তৃপক্ষ। গৃহহীন হয়েছে প্রায় ১০০ ফিলিস্তিনি। জাতিসংঘের তথ্য অনুযায়ী ২০১৭ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে ইসরায়েলের বসতি সম্প্রসারণ। নেতানিয়াহুর নেতৃত্বে বর্তমান সরকারের আমলে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে বসতি এবং আউটপোস্টের সংখ্যা বেড়েছে প্রায় ৫০%। দখলদারদের থাবা সবচেয়ে বেশি পড়েছে নাবলুস, রামাল্লা, সালফিত, বেতলেহেম ও জেরিকোয়। এর ফলে প্রায় ৩০ লাখ ফিলিস্তিনির স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হবে। বিশ্লেষকরা বলছেন, নতুন বসতি অনুমোদনের সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের শান্তি ও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে আরও অনিশ্চিত করে তুলেছে। শুধু নিয়ন্ত্রণ নিয়েই ক্ষান্ত হচ্ছে না তেল আবিব। নিয়মিত চলছে হামলা ও আগ্রাসন। গাজায় অভিযান চলাকালেই পশ্চিম তীরে নিয়মিত ধরপাকড়, হত্যা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। যুদ্ধবিরতির পর এই হামলার মাত্রা বাড়িয়েছে আরও। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের দখলকৃত এলাকাগুলোতে প্রাণহানির শিকার হয়েছে প্রায় ১,০০০-এর বেশি ফিলিস্তিনি। আহতের সংখ্যা বহু, গ্রেফতার হয়েছে ২১,০০০-এরও বেশি। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।